আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বার্গার বানিয়ে নিবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি চিকেনগুলো কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ, জিরার গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে তো কিছুক্ষণ রেখে দিব। তো দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ রাখার পরে আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। তো চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আর চিকেনগুলো ছোট ছোট করে যখন আমি কাটবো, তো চিকেনগুলো কাটার সময় একটু থেতো করে নিব। তো দেখতেই পাচ্ছ চিকেনটা ভাজা হচ্ছে, এর ফাঁকে আমি বার্গারের জন্য মেয়োনিজটা তৈরি করে নিব। তো প্রথমেই আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিব একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি এবং একটু লবণ, এবং এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস। তো এরপরে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার মেয়োনিজটা তৈরি করা হয়ে গিয়েছে এবং মেয়োনিজের সাথে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তো এখন আমি বার্গারটা বানিয়ে নেব। তো আমি বনটা কিনে এনেছি সুপার শপ থেকে। তোমরাও আশেপাশে সুপার শপ থেকে নিয়ে নিতে পারো বনটা। তো মেয়োনিজ দেওয়ার পরে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন, এবং চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনগুলোর উপরে আমি আবারও মেয়োনিজটা দিয়ে দিব। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ মেয়োনিজ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। তো তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো শসা, এরপরে টমেটো, চাইলে আবার বাঁধাকপি কুচি করেও এর মধ্যে দিয়ে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বার্গারটা বানিয়ে ফেললাম কত সুন্দরভাবে। তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো।